Welcome to Akhara Study. Today we shall learn West Bengal Board, Class 8, English Book, Blossoms, New Syllabus, Chapter 4, The Great Escape. চলুন আমরা সবাই একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করি। 1941 সালের কলকাতার এক হাড় কাঁপানো শীতের রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝেই লুকিয়ে আছে এক টান টান উত্তেজনা। আজ আমরা কোনো সাধারণ গল্প নিয়ে আলোচনা করব না। আজ আমরা সাক্ষী থাকব ভারতের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক ঘটনার, যা সত্যি বলতে যে কোনো সিনেমার থ্রিলারকেও হার মানাবে। আমাদের আজকের মাস্টার প্ল্যানটা এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে দি এসকেপ প্ল্যান, তারপর জার্নি ইন দ্য ডার্ক এবং ফেয়ারওয়েল অ্যাট গোমো। গল্পের পর আমরা পাঠ্য বইয়ের ওয়ার্ড মিনিংস, টেক্সট বুক কোয়েশ্চেন্স এবং গ্রামারে ইনফিনিটিভস নিয়ে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, পালানোর পরিকল্পনা বা দি এসকেপ প্ল্যান। কল্পনা করুন, একটা ক্যামেরা যেন ধীরে ধীরে প্যান করে দেখাচ্ছে কলকাতার 38/2 এলগিন রোডের একটি বিশাল বাড়ি। গাঢ় লাল রঙের ইটের দেওয়াল, আর তার চারদিকে ব্রিটিশ পুলিশের কড়া পাহারা। একটা মাছি গলারও উপায় নেই। সেই বাড়িতে কড়া নজরদারিতে বন্দী রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর ঠিক সেই সময়েই তার ভাইপো শিশির এলেন তার এলিং আঙ্কল অর্থাৎ অসুস্থ কাকার সাথে দেখা করতে। কিন্তু এই অসুস্থতার খবরটা ছিল আসলে একটা নিখুঁত বাহানা। এই বিশাল ঘটনা কিন্তু একদিনে ঘটেনি। যদি আমরা ঘটনাগুলোর দিকে একটু পরপর চোখ রাখি, দেখব ডিসেম্বরের এক পড়ন্ত বিকেলে উডবর্ন পার্কে শিশিরের বাড়িতে শুরু হয়েছিল গোপন আলোচনা। সুভাষ এবং শিশির মিলে তৈরি করলেন সেই চরম পরিকল্পনা। তারা এই মিশনের জন্য বেছে নিলেন শিশিরের জার্মান গাড়ি ওয়ান্ডারের। এর পরের গন্তব্য মাঝরাতের নিস্তব্ধতায় কলকাতা থেকে পালানো, তারপর সকাল 8:30টায় ধানবাদের কাছে বারাড়িতে পৌঁছানো, এবং সবশেষে এক মায়াবী চাঁদের আলোয় গোমো স্টেশন থেকে চূড়ান্ত যাত্রা। পুরো রুট ম্যাপটা যেন একটা নিখুঁত ছক। পয়েন্ট নম্বর 2, রাতের অন্ধকারে যাত্রা বা জার্নি ইন দ্য ডার্ক। রাতের গভীরতা বাড়ছে। চারপাশের গাঢ় নীল আর কালো রঙের রহস্যময় ছায়াগুলো যেন সবকিছু ঘিরে ধরেছে। সুভাষের শোয়ার ঘরের জানলা দিয়ে একটা হালকা উষ্ণ হলুদ আলো এসে পড়ছে। কিন্তু এই আলোটা আসলে একটা ফাঁদ। ব্রিটিশ পুলিশ যাতে ভাবে যে সুভাষ ঘরের ভেতরেই আছেন, তাই ইচ্ছে করেই আলোটা জ্বালিয়ে রাখা হয়েছিল। কড়া পাহারা এড়িয়ে কিভাবে তারা বেরোলেন? প্রথমে তারা ভেতরের দেওয়াল ঘেঁষে একদম পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে নিচে নামলেন। নিঃশব্দে স্টার্ট দিলেন সেই ওয়ান্ডারার গাড়ির। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল সুভাষের ছদ্মবেশ। তিনি পরলেন ঢিলেঢালা পোশাক, যাকে আমরা বলি ব্যাগি ক্লোথস, আর মাথায় একটা মেরুন রঙের ফেস টুপি। তিনি আর সুভাষ নেই, তিনি এখন ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন। এরপর তারা একদম ন্যাচারাল ফ্যাশন বা সম্পূর্ণ স্বাভাবিকভাবেই মেইন গেট দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, যেন কিছুই হয়নি। এবার শুরু হলো গতির খেলা। কালো রাতের বুক চিরে ধোঁয়াটে হাওড়া ব্রিজ পার হয়ে গাড়ি তীব্র বেগে ছুটে চলল শহরের সীমানা ছাড়িয়ে। গাড়ির ভেতরে চরম উত্তেজনা। শিশির আর সুভাষ থার্মোফ্লাস্ক থেকে গরম কফি শেয়ার করছেন। আর ঠিক সেই মুহূর্তে গাড়ির ইঞ্জিন হঠাৎ করে কেঁপে উঠল। ইঞ্জিন বিকল। ভাবুন তো সেই মুহূর্তের কথা, বুক ধরফর করা এক অবস্থা। কিন্তু ভাগ্য সহায় ছিল। ইঞ্জিন আবার স্টার্ট নিল এবং তারা রাতের অন্ধকার চিরে ভোরের আলো ফোটার পর সকাল 8:30টায় ধানবাদের বারাড়িতে অশোকের বাড়িতে গিয়ে পৌঁছালেন। পয়েন্ট নম্বর 3, গোমো স্টেশনে বিদায় বা ফেয়ারওয়েল অ্যাট গোমো। এই দৃশ্যটা সত্যি মনে এক অদ্ভুত শ্রদ্ধা আর বিস্ময় জাগায়। নীলচে চাঁদের আলোয় স্নান করা গোমো স্টেশন। রাত তখন অনেক। স্টেশনে একটা ঘুমন্ত পোর্টার মোহাম্মদ জিয়াউদ্দিন অর্থাৎ আমাদের নেতাজির বিছানাপত্র বা বেডরোল তুলে নিলেন। চারপাশটা একদম শান্ত, শীতল। এখানেই শেষ হতে চলেছে শিশির আর সুভাষের একসাথের এই রোমাঞ্চকর যাত্রা। আই এম অফ, ইউ গো ব্যাক। আমি চললাম, তুমি ফিরে যাও। সুভাষের এই শেষ কথাগুলো যেন আজও ইতিহাসের পাতায় অনুরণিত হয়। রেলওয়ের ওভারব্রিজ দিয়ে এক রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলেছেন তিনি। উল্টো দিকের প্ল্যাটফর্মের অন্ধকারের মধ্যে তিনি আস্তে আস্তে মিলিয়ে গেলেন। আর ঠিক তখনই দিল্লি কালকা মেল তার গাঢ় সাদা ধোঁয়া ছেড়ে রাতের রঙিন আকাশকে আরও রহস্যময় করে তুলল। শিশির শুধু দূর থেকে ট্রেনের চাকার একটানা শব্দ শুনতে পাচ্ছিলেন। পয়েন্ট নম্বর 4, শব্দের অর্থ বা ওয়ার্ড মিনিংস। কি অদ্ভুত রোমাঞ্চকর এক কাহিনী, তাই না? চলুন এবার ইতিহাসের এই থ্রিলার থেকে আমরা সরাসরি ফিরে আসি আমাদের পড়াশোনার জগতে। আসুন জেনে নিই এই চমৎকার গল্পটি বুঝতে কোন শব্দগুলো আমাদের সাহায্য করেছে। প্রথম শব্দটি হল সাবডিউড, যার অর্থ হাস্ট বা শান্ত, অবদমিত। মনে আছে শিশির যখন কাকার পালানোর পরিকল্পনার কথা শুনে বাড়ি ফিরছিলেন, তার উত্তেজনাটা ছিল একদম সাবডিউড বা চাপা। আর দ্বিতীয় শব্দটি হল এলিং, যার মানে সিক বা অসুস্থ।
সুভাষকে এলিং আঙ্কেল সাজিয়েই কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়া হয়েছিল। এই শব্দগুলো গল্পের সাসপেন্সকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। এর পরের দুটো শব্দ আমাদের গল্পের শারীরিক মুভমেন্ট বা নড়াচড়ার সাথে যুক্ত। টিপটোড মানে হলো কোনো শব্দ না করে পা টিপে টিপে হাঁটা। রাতের অন্ধকারে পুলিশকে ফাঁকি দিতে শিশির আর সুভাষ ঠিক এভাবেই সিঁড়ি দিয়ে নেমেছিলেন। আর গেট মানে হলো হাঁটার ধরন। গোমো স্টেশনে ওভারব্রিজ পেরোনোর সময় সুভাষের সেই রাজকীয় হাঁটার ভঙ্গি বা ম্যাজেস্টিক গেটের কথা নিশ্চয়ই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। পয়েন্ট নাম্বার 5, পাঠ্যক্রমের প্রশ্নোত্তর বা টেক্সটবুক কোয়েশ্চেন্স। গল্পের দৃশ্যপট এবং শব্দগুলো তো আমরা খুব ভালোভাবে বুঝলাম। এবার চলুন আমরা একসাথে আমাদের স্মৃতিশক্তি একটু পরীক্ষা করে নিই। অ্যাক্টিভিটি 6-এ রয়েছে একটি কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্ট ছক। বাঁদিকে আছে হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কি ঘটেছিল, আর ডান দিকে আছে ওয়াই ইট হ্যাপেন্ড অর্থাৎ কেন ঘটেছিল। প্রথম পয়েন্ট, সুভাষ এবং শিশির পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নেমেছিলেন। কেন? ঠিক ধরেছেন, যাতে কোনো শব্দ না হয় এবং পুলিশের নজর এড়ানো যায়। দ্বিতীয় পয়েন্ট, সুভাষের শোয়ার ঘরে আলো জ্বলছিল। কেন? পুলিশকে বোকা বানাতে, যাতে তারা ভাবে যে সুভাষ এখনও ঘরের ভেতরেই আছেন। এই অসাধারণ কৌশলগুলোই কিন্তু পালানোর পরিকল্পনাকে সফল করেছিল। এবার অ্যাক্টিভিটি 3-এর এই দারুণ প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক। পালানোর সময় সুভাষ আর শিশির কেন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন বা সবচেয়ে স্বাভাবিক ভঙ্গিতে মেন গেট দিয়ে গাড়ি নিয়ে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন? এর উত্তর লুকিয়ে আছে মানুষের সাইটোলজির মধ্যে। যখন কেউ খুব স্বাভাবিক আচরণ করে তখন তার ওপর সন্দেহ কম হয়। চারদিকে এত পুলিশের নজরদারি, সেখানে লুকোচুরি করতে গেলেই বিপদ। তাই সবার সন্দেহ এড়াতেই তারা এই নিখুঁত অভিনয় করেছিলেন। পয়েন্ট নাম্বার 6, ব্যাকরণ বা গ্রামার, যেখানে আমরা শিখব ইনফিনিটিভস। প্রশ্নের উত্তর তো আমরা খুব চমৎকারভাবে দিলাম। এবার আমরা প্রবেশ করছি আমাদের আজকের ব্যাখ্যামূলক পর্বের একদম শেষ পর্যায়ে। ইংরেজিতে নির্ভুল এবং সুন্দর বাক্য গঠনের জন্য এই ইনফিনিটিভস বোঝাটা অত্যন্ত জরুরি। ইনফিনিটিভের নিয়মটি বেশ মজার। ইনফিনিটিভস হল টু দিয়ে তৈরি এমন কিছু এক্সপ্রেশন যেগুলো বাক্যে ভার্ব বা ক্রিয়াপদের মতো কাজ করে এবং অবজেক্ট গ্রহণ করতে পারে, অর্থাৎ সোজা কথায় টু প্লাস ভার্বের মূল রূপ। আমাদের টেক্সট থেকেই দুটো উদাহরণ নেওয়া যাক। প্রথমটি হল শিশির উড হ্যাভ টু ড্রাইভ, অর্থাৎ শিশিরকে গাড়ি চালাতে হতো। দ্বিতীয় কি, সুভাষ ওয়াজ টু ট্রাভেল, অর্থাৎ সুভাষকে ভ্রমণ করতে হতো। এখানে টু ড্রাইভ এবং টু ট্রাভেল হল ইনফিনিটিভস। খুবই সহজ, তাই না? নিয়ম তো আমরা শিখে গেলাম। এবার অ্যাক্টিভিটি 8B এর এই বাক্যগুলো থেকে ইনফিনিটিভস খুঁজে বের করতে হবে। চলুন একসাথে করি। প্রথম বাক্যে রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, এখানে ইনফিনিটিভ হল টু স্পিক। দ্বিতীয় বাক্যে দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, এখানে হল টু হিয়ার। তৃতীয় বাক্যে দ্য গুয়াভা ইজ ফিট টু ইট, এখানে টু ইট। আর শেষ বাক্যে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে বাক্যের শুরুতেই বসেছে টু ফাইন্ড। দেখলেন তো গল্পের ছলে কত সহজে আমরা ব্যাকরণের নিয়ম শিখে ফেললাম। আমাদের আজকের এই অসাধারণ যাত্রা এখানেই শেষ হচ্ছে, কিন্তু গল্প কি সত্যি শেষ হলো? এবার সবচেয়ে বড় প্রশ্নটি হল, ওয়ে ডিড দ্য ডেলি কালকা মেল টেক মোহাম্মদ জিয়াউদ্দিন নেক্সট? দিল্লি কালকা মেল মোহাম্মদ জিয়াউদ্দিনকে এরপর কোথায় নিয়ে গিয়েছিল? ভারতের স্বাধীনতার ইতিহাসে এরপর কোন নতুন অধ্যায় শুরু হতে চলেছিল? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব রইল আমাদের সবার কৌতূহলী মনের ওপর। যদি আজকের এই পর্বটি, এই ঐতিহাসিক গল্পটি নতুনভাবে বুঝতে সাহায্য করে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেল। আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের কোনো অসাধারণ পর্বে। ভালো থাকব আর শেখার এই আনন্দ সবসময় উপভোগ করতে থাকব।